হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ নীলষষ্ঠী। আমি আমার মতো কেমন উদযাপন করলাম তোমাদের দেখাই। বাড়িতেই পুজো পাঠ সেরে নিয়েছি, তারপরেই বানিয়ে নিয়েছিলাম বেলের শরবতটা। কারণ আমি যাতে মন্দিরে গিয়ে দীপ জ্বালিয়ে আসার পর উপোস ভঙ্গ করতে সবার আগে বেলের শরবতটা খেতে পারি। আর মন্দিরে যাওয়ার আগে এই খেজুর আর সাবুটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, যাতে সাবু মাখাটাও ফট করে করে নিতে পারি। কারণ একবার উপোস ভাঙার পর শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যায়। এই যে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছি, এবার চললাম মন্দিরে দীপ জ্বালানোর উদ্দেশ্যে। মন্দিরটা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, আবার খুব কাছেও নয়। খুব সুন্দর সবুজে ঘেরা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই মন্দির যাওয়ার রাস্তাটি। দেখো, এই মহসিন কলেজ ছাড়িয়ে তারপর এগিয়ে গেলাম কলেজিয়েট স্কুলের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল। মহসিন কলেজের ঠিক পেছনটাতেই হুগলি কলেজিয়েট স্কুল। এই যে পৌঁছে গেলাম হুগলি কলেজিয়েট স্কুল। এবার ডান দিকে বেঁকবো। আর এখানের গলিগুলো যা সরু সরু না, জানো তো, সেই মনে হয় অনেক যুগ আগে ফিরে গেছি। এই গলি দিয়ে কত ফেরিওয়ালা হেঁকে হেঁকে গেছে, ভীষণ নস্টালজিক লাগে। বছরেই একটি বারই এই গলিগুলোর মধ্যে দিয়ে যাওয়া হয়। আর এই পুরনো দিনের গলিগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। কি ভালো লাগে না বলো এরকম পুরনো দিনের গলি দিয়ে যেতে? এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই পৌঁছে গেলাম ওই যে দেখা যাচ্ছে বাবা সান্নেশ্বরের মন্দির। চলো এবার পায়ে পায়ে আমিও এগিয়ে যাই। অনেকেই পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে সুন্দর করে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন। আর সবাই কিন্তু এখানে ফেরার পথে এই আইসক্রিম, তারপরে কুলফি এগুলো খেয়ে গলা ভেজায়। এই দেখো, পথ জুড়ে দাঁড়িয়ে আছেন আমাদের নন্দী মহারাজ। এই গেট দিয়ে নন্দী মহারাজকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরটা এখন নতুনভাবে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, জানো তো। এই যে মন্দির চত্বরে কিন্তু আমি ঢুকেই পড়েছি। দেখলে, ওই দেখো মন্দিরটা কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, দেখেছো? এই যে, যার পরে জানো, একটা হঠাৎ অদ্ভুত কাণ্ড হলো। আমাকে দেখে একজন মেয়ে এসে বলল, তোমার কপালে টিপ লাগিয়ে দেব? আমি বললাম, দেখো আমার কাছে খুচরো পয়সা নেই, আমি তোমাকে কিন্তু পয়সা দিতে পারবো না। তবুও সে বলল, ঠিক আছে দাও না, তোমাকে একটা টিপ পরিয়ে দিই। জানি না বাবার কি কৃপা হলো, দেখো আমাকে একটা কপালে ত্রিশূল এঁকে দিল। ভারী ভালো লাগলো মন থেকে। আর এই যে পুরোহিতরা বসে থাকে, অনেকেই জানো তো এই পুরোহিতদের পায়ে জল দিয়ে আবার প্রণাম করে। এই দেখো, এই গঙ্গার পাড়েও বসেছে নানা রকম পূজার সামগ্রী। অনেকেই স্নান সেরে লাইন দিয়েছে। লাইনটা কিন্তু একদম গঙ্গার পাড় পর্যন্ত নেমে গেছে, অনেকটা দূর পর্যন্ত। আমি তো এই লাইনে দাঁড়াবো না, আমি তো শুধু দীপ জ্বালাবো। আমার তো পুজো ঘরেই দিয়েছি, দেখেছো লাইনটা কতটা হয়েছে। চলো এবার আমি এই মন্দির চত্বরটা তোমাদের তো পুরো দেখালাম, এগিয়ে যাই। বাবা দেখো, সানগ্লাসের কেমন দাগ হয়ে গেছে ইয়েতে, কী বলে, আমার গালের মধ্যে। কি অবস্থা না! এবার যাই, চলো এগিয়ে পড়ি। ওই যে এইবার এইখানে দীপ জ্বালানো হয়, দীপটা তো বাইরে জ্বালানো হয়। এইবার আমি দীপ জ্বালাবো, আর তোমাদের ভিডিও করতে দেখাতে পারলাম না। আর এই দেখো, প্রণাম করতে উঠে বাবার পূজা, যেখানে পূজা হয় সবাই জল দেয়, সেই জায়গাটা একটু তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি। সবাই দর্শন করে নাও বাবাকে। আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, ওখানে দক্ষিণা দিয়ে বাবাকে প্রণাম করে দীপ জ্বালিয়ে সব কাজই হয়ে গেছে। এবার আমি ফিরে যাব। এই যে ফেরার পথ ধরে নিয়েছি। ফিরতে ফিরতে দেখো, এখনও আমি ফিরছি, এখনও কত কেউ আসছে। এই যে নন্দী মহারাজ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে।
এই নন্দী মহারাজকে আবার পাশ কাটালাম। এই দেখো পেপসি বসেছে, দেখেই মনে হয় একটা টপ করে তুলে নিয়ে গলাবে যাই। অনেকেই আবার এখানে আইসক্রিম কিনছে, কারণ উপোস ভাঙবে আইসক্রিম খেয়ে। এই পথ ধরেছি আবার ফেরার পথে, আর একটা ছোট্ট শিব মন্দির পরে কি ভালো লাগে। এই দেখো এই জায়গাটা কি সুন্দর, আই লাভ মিনসুরা। এই আমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, আর পাশেই এখানেই হচ্ছে আমাদের পুলিশ লাইন, আর আমাদের প্রিয় ঘড়ির মোড়। সব পেরিয়ে এবার চুপ করে পৌঁছে যাব আমার বাড়ি, কারণ এখান থেকে আমার বাড়িটি কিন্তু বেশ কাছেই। তো এই পৌঁছেই গেলাম আমার বাড়ি। ওই দেখো দেখো দেখো, এই যে এসে গেল আমার ফ্ল্যাট, পৌঁছে গেছি। এবার ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই আমি যে আগে বাবার চরণামৃত আর বেলের শরবতটা খেয়েছি, সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। এত তখন জল পিপাসা পেয়েছিল, বসে গেছি সাবু মাখাটা করতে। সাবুর জল ছেঁকে নিয়েছি, আর এখন কি করছি, ওই খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে কলা দিয়ে দিলাম, কতগুলো গুজিয়া দিয়ে দিলাম। কলাগুলো বেশ কয়েকটাই কলা দিলাম, তাতে কিন্তু ভালো টেস্ট হয় জানো তো। কলাগুলো একটু শক্ত ছিল, কয়েকটা কলা একটু ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সে আর কি করা যাবে। আর এটা জানো তো গুঁড়ো নারকেল প্যাকেট করা, কিন্তু এত ভালো ছিল। আর দিয়ে দিলাম এই যে লিকুইড দুধ, এবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। যা টেস্ট হয় না ওই নারকেল গুঁড়োটা আর এই গুঁড়ো পাউডার দুধটা দিলে, অপূর্ব টেস্ট হয়। তারপরে কিন্তু কেউ বলতে পারবে না হাত দিয়ে মাখছে। সাবু মাখা যদি হাত দিয়ে না মাখা হয়, তাহলে কিন্তু পুরো স্বাদটাই বরবাদ হয়ে যাবে। কি বলো তোমরা, তাই না? আমার সাথে তোমরা একমত কিনা বলো তো। কি যে ভালো লাগে এইভাবে সব দিয়ে সাবু মাখাটা করতে। আমি কিন্তু এর মধ্যে একটুও চিনি দিলাম না জানো, বেশি করে ওই যে খেজুরটা দিয়েছি, কলা দিয়েছি, আর 5টা ছোট ছোট গুজিয়া দিয়েছিলাম। তাতেই যা টেস্ট হয়েছে না, উফ দারুণ দারুণ। কি বলবো, এইভাবে একবার মেখে দেখো। এই দেখো এক গামলা সাবু মাখা রেডি। চলো তাড়াতাড়ি করে বাবা কাপে বেড়ে নিই। এই যে ঝপঝপ করে বেড়ে ফেলছি। এ বাবা দেখেছো, গড়িয়ে গড়িয়ে পড়েও যাচ্ছে আবার। কি যে করি না আমি, সত্যি আমার মতো এরকম কেউ করো নাকি বলো তো, হুড়োহুড়ি করতে গিয়ে কাজ বাড়ানো কাজ। এই দেখো 2টো কাপ ভরে, এগুলো কিন্তু বেশ বড় কাপ, এগুলো কিন্তু চায়ের কাপ নয়। এগুলো এরম স্যুপ বা এই ধরনের লিকুইড কিছু খাওয়ার মতো বেশ বোলের মতো বড় বড়। দেখেছো ভর্তি করে নিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা, কী যে ভালো লাগছে। টপ করে খেয়ে ফেলি এবার।